সবাইকে আবার একটা নতুন গেম প্লে ভিডিওতে। আজকে আমরা খেলবো ইন্ডিয়ার অনেক বড় একটা সার্ভার অর্থাৎ মেগা এসএমপি তে। আর আজকের এই ভিডিওটাতে আমরা মেগা এসএমপি টাকে ঘুরবো, আর যদি পারি তাহলে আমরা কোনো একজনকে মারবো। তো দেখতেই পাচ্ছ যে এই মেগা এসএমপি তে খেলে 183 জন, কারণ এটা ইন্ডিয়ার অনেক বড় একটা সার্ভার, তো খেলবেই। আর দেখতেই পাচ্ছ এখানে সার্ভারে ঢোকার সাথে সাথেই এখানে সার্ভারের লোকেরা তোমাকে এইসব দিয়ে দিবে। দেখতেই পাচ্ছ আমি মাত্রই জয়েন করলাম, আর দেখতেই পাচ্ছ কত কিছু পেয়ে গেছি। আর এই কেভে একজন আসছিল, সে মনে হয় আপাতত নাই এই কেভে। আর আমি এই কেভে আসলাম একটু মাইনিং টাইনিং করতে, কারণ আমার তেমন একটা রিসোর্স নাই। এখানে সবার কাছে নেদারাইট থেকে এফডিসিয়া পর্যন্ত আছে, কিন্তু আমার কাছে এসব কিছুই নাই। এই দেখো গাইস, নেদার পোর্টাল বানায় রাখছে এখানে কে জানি। তো এখন আমরা এই নেদার পোর্টালের ভিতর যাব। আর এখানে মরলে কি ইনভেন্টরি 2 আছে কিনা এটা আমি জানি না, কিন্তু আমার মনে হয় আছে। আপাতত এখানে একটু খাবার নেই। আর নেদারে যেতে পারতেছি না কেন ভাই? গাইস, নেদারে আমি যাইতে পারতেছি না, মনে হয় এখানে যে কোনো মানে যেই বানাবে সেই শুধু যাইতে পারবে। তো যেহেতু এইরকম নিয়ম, তো এখন আমরা এখন আমরা উপরে চলে যাব, কারণ মাইনিং এর শখ নাই আমার। তো এই এসএমপিটাতে কিছুক্ষণ পর পরেই একটা বান্ডেলের অফার আসে, মানে হচ্ছে গিয়ে তোমরা চাইলে এই বান্ডেলটা কিনে ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট প্লেয়ার হতে পারো এই সার্ভারটার। তো এরকম রুল আছে। আর তোমরা হয়তো ভাবছো যে সেনপাই স্পাইডার পর্যন্ত এই সার্ভারে এত কষ্ট করে ঢুকতে, তো আমি এত ইজিলি কেমনে ঢুকে গেলাম? তো আমি নরমালি এখানে বেড ফাইট খেলতেছিলাম, বাট হঠাৎ করে এখানে একটা মানে বান্ডেল চলে আসলো যে পিভিভি প্লেয়ারদের মধ্যে যারা পিভিভি তে বেস্ট থাকবে, মানে অনেকজনের মধ্যে পিভিভি করছি আর কি, পিভিভি তে যারা জিতবে তারা মেগা এসএমপি তে খেলার চান্স পাবে, এটাই ছিল বান্ডেলটা। আর পরে হঠাৎ করেই দেখা গেল যে মানে আমি জিতে গেছিলাম ওই পিভিভি তে। এই কারণে পরে আমি জানতাম না যে প্লেয়ার গুলো এতটাই নুবরা, এই কারণে পরে হচ্ছে কি আমি হঠাৎ করে চান্স পেয়ে গেছি মেগা এসএমপি তে। সো দেখতেই পাচ্ছ এভাবে আমরা আস্তে আস্তে করে মেগা এসএমপি তে অনেক কিছু ক্রাফট করব। আর আজকে আমাদের মেগা এসএমপি র প্রথম দিন, সো আমরা বেশি কিছু করব না। আর ভাইবো না যে প্রথম দিন বলতে আমি একটা পুরো সিরিজ স্টার্ট করব। কিছুদিন আমরা মেগা এসএমপি তে খেলবো, তারপর আর খেলবো না, এরকম ইয়ে হবে। সো দেখতেই পাচ্ছ আজকে আমরা ফার্স্ট টাইম মেগা এসএমপি তে খেলতেছি। ইন্ডিয়ার সবচেয়ে ডেডলিয়েস্ট এসএমপি দের মধ্যে একটাই মেগা এসএমপি। সো চলো এখন আমরা দেখি কোন প্লেয়ারকে খুঁজে তাকে মারতে পারি কিনা। সো দেখতেই পাচ্ছ যে এখানে আমরা অনেক দূর এসে গেছি, আর এখানে একটা ভিলেজ পাইছিলাম, বাট দেখে মনে হচ্ছে যে এই ভিলেজটা অলরেডি কেউ পায়, ভিলেজটাকে একবারে ফাটায় উড়াই দিছে। তো এই কারণে এই ভিলেজে তো আর থাকতে পারবো না, অন্য একটা ভিলেজে যাইতে হবে। কিন্তু তার আগে এখানে যে উড লক গুলো আছে এগুলা কাইটে নিতে হবে, কারণ এইগুলো খুব দরকারি হয়। তো এগুলো আগে কাইটে নেই, তারপর আমরা এই ভিলেজটা থেকে চলে যাব। তো এসব আবে ইয়ার এত দ্রুত যাচ্ছে কিভাবে? তো এগুলা ভাঙিয়ে নিতে থাকি আমি। আর তোমরা যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাইলে ফটাফট কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা 300 এর অনেক ক্লোজ আছি। তো যদি তোমরা করে দাও আমাদের লাইক সাবস্ক্রাইব, তো আমরা কিন্তু এখানে তোমাদের জন্য আরো বেস্ট ভিডিও পাঠাতে থাকবো। তো আপাতত ওয়েট, এখানে একটা অবসিডিয়ান আছে, কিন্তু আয়রনের পিকেক্স দিয়ে তো অবসিডিয়ান ভাঙা যাবে না। ডায়মন্ডের পিকেক্স নাই আমার কাছে। তো আপাতত আমাদের একটা কেভ ঢুঁড়ে, মানে কেভটা খুঁজে কেভে মাইনিং করতে যেতে হবে, এটাই আমাদের ফার্স্ট পার্টের রিজন আর কি। হ্যাঁ, এটা ঠিক। তো ওয়েট, আই গেস একটা কেভ পাইছি, চলো এই কেভে দিয়ে দেখি যে এখানে কিছু আছে কিনা। আর যেহেতু আমি মানে অনেক পিভিভি করে এখানে আসছি, তো আমাদের অবশ্যই দরকার যে পিভিভি শেখা। তো তোমরা চাইলেই অনেক মাইনক্রাফটের গেম নামিয়ে পিভিভি শিখতে পারো চাইলে। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিছু তো একটা ব্লক লাগানো, অর্থাৎ নিচে কেউ গেছিল, সে হইতে পারে উপরে এসে গেছে। ও শিট গাইস,
ও ও ব্রো, মরে যাব তো এমন করলে। মনে হচ্ছে নিচে একটা কেভ আছে, কারণ ওই প্লেয়ার হয়তো বা কেভে গিয়েছিল, কেভ থেকে আর কি ওই রকমই কিছু একটা পাইবে না। কেভ তো একদম অন্ধকার। এত অন্ধকার কেভ গাইস, তো দেখি আমরা আগে নিচে যাই, তারপর আমি তোমাদের সাথে দেখা করছি। তো দেখতেই পাচ্ছ যে এখানে আমরা কিন্তু এখান দিয়ে খুদে খুদে এই কেভটার ভিতর চলে এসেছি, আর আসার সাথে সাথেই আমাদের সামনে পড়ে গিয়েছে আয়রন। তো সর্বপ্রথম এখানে আয়রন গুলো নিয়ে নিব, কারণ আয়রন দিয়ে আমরা বানাইতে পারবো একটা ওয়াটার বাকেট, আর ওয়াটার বাকেট মাইনক্রাফটে খুবই 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 জরুরি। তো আজকে আমরা এই ওয়াটার বাকেটটা বানাবো, আর এইখানে কেভ তো পেয়ে গেছি, মাইনিং করি। আর ডিফিকাল্টি আই গেছে এই মেগা এসএমপিতে পিএসফুল, কারণ আমি আসার পর এখনো অব্দি একটা মব পর্যন্ত দেখি নাই। তো চলো এখন আমরা আস্তে আস্তে করে কেভের ডিপে যাব। তো অন্ধকার তো কেভে তো অন্ধকারই হবে। সেটার লাগাও, হ্যাঁ সেটার লাগাও। সেটার কই পাবো ভাই? এটা আবার কি রে? এটা কি আমি জানি না। র্যাঙ্ক ফর মোর, দেখি তো এটা কি অ্যাকচুয়ালি। ক্রিয়েটেড টু, ও আচ্ছা বুঝেছি গাইস, এইটা অ্যাকচুয়ালি এমন একটা জিনিস হচ্ছে যা হচ্ছে গিয়ে আমরা আমাদের নিজেকে অন্যের কাছে টিপি দিতে পারবো, কিন্তু তার জন্য অনেক কিছু প্রয়োজন হবে। আর আমি একদমই এখন টিপি দিতে চাই না, বাট এখানে আলো আসতেছে কোত্থেকে। ও আচ্ছা, আমি আবার ঘুরে ফিরে ওই জায়গাতেই চলে আসছি। এই কেবল তো ছোট চলে যাও থেকে। ভাই এই কেভটা প্রচন্ড পরিমাণ ছোট, এই কেভে থাকা যাবে না, এই অন্য জন্যই তো জায়গায় যেতে চলে হবে। আসছে, তাই না? হ্যাঁ, তো আপাতত আমাদের এখানে উঠতে হবে উপরের দিকে, আর আমার এখানে ব্লক ক্যান গ্লিচ দিচ্ছে আমি জানি না। সো এখন আমরা উপরে চলে যাব, তারপর তোমাদের সাথে আমি দেখা করছি। ওকে সো গাইস, ওই কেভ থেকে বার হওয়ার পর এখন আমরা এখানে পেয়ে গেছি অন্য আরেকটি নতুন কেভ। সো এখন আমরা যাব এই কেভটার ভিতরে, কারণ এই কেভটায় মানে হচ্ছে গিয়ে দেখে অনেক 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 বেশি বড় লাগতেছে। তো হইতেই পারে যে এই কেভটার ভিতরে অনেক কিছুই থাকবে। তো আপাতত আমরা এখান থেকে এভাবে নিচে যাই, যেভাবে ওই প্লেয়ারটা গেছে ওইভাবে। তো এরপর কেউ লাফ দিয়ে মরে গেছে নাকি? পানি, ওই যে পানি। কত দূর যাইতে পারবো? তুমি তো নোংরা কিন্তু এই ও শেট গাইস, মরে গেছি। তো সো আজকের মতন ভিডিও এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা। আর গাইস আসলে আমি মরে গেছিলাম, এই কারণে মেগা এসএমপি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, আর এই কারণে ভিডিওটা এন্ড করতেছি, কারণ মেগা এসএমপি তে একবার মরলে মেগা এসএমপির অন্য জায়গায় চলে যায়, আর জিনিসও তুমি আর পাবে না। তো টাটা।